দেখো বন্ধুরা, আজকে বেশ কয়েকটা বীজগণিতের প্রশ্ন নিয়ে একটু আমরা আলোচনা করি। তো দেখো, এইরকম একটা অঙ্ক দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করো এম মাইনাস এন হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ মাইনাস বি ইন্টু এম মাইনাস এন। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখো, ধরি আমরা কি করতে পারি, এম মাইনাস এন মনে করলাম এক্স, তাহলে এখানে বসালে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স। ঠিক আছে, ইকুয়াল টু, দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস, এটাকে ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, এ এক্স মাইনাস বি এক্স। এবার কি করব, দেখো, এই এক্স স্কোয়ার আর এ এক্সটাকে আমরা সামনে নিয়ে আসতেই পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ বি মাইনাস বি এক্স। ঠিক আছে, এবার এক্স কমন নিচ্ছি, কী হবে, এক্স প্লাস এ মাইনাস, এখান থেকে দেখো বি কমন নিলেও হবে এক্স প্লাস এ। তাহলে আলটিমেটলি কী হলো, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি। এটা হলো উৎপাদক বিশ্লেষণ। এইবার এই এক্সের জায়গায় তো আমরা তো ধরেছিলাম এম মাইনাস এন, তাহলে মানটা বসিয়ে দিচ্ছি, কী হবে, এম মাইনাস এন প্লাস এ এম মাইনাস এন মাইনাস বি। এটাই হয়ে যাবে আমার আনসার। ঠিক আছে, বুঝেছো তোমরা? আচ্ছা, এবার দেখো পরের অঙ্কটা দেখো, এই একটা অঙ্ক দেওয়া আছে, সেটা সমাধান করতে বলা হয়েছে। সমাধান মানে এক্সের মানটা বের করতে হবে। ঠিক আছে, কী করবো তাহলে, দেখো, আমরা এই যে দুইটা আছে, এই দুইটাকে আমরা কি করব, ওয়ান প্লাস ওয়ানে ভাগ করে নেব, এবং সেই ওয়ানটাকে, একটাকে আমি এখানে নিয়ে আসবো, আর একটা আমি এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখো কি হলো, এক্স মাইনাস এম বাই এন মাইনাস এম, যদি টুটা এখানে আসে মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই না, প্লাস কী করব, এক্স মাইনাস পি বাই এন মাইনাস পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, অর এটাকে আমরা কী করলাম, লসাগু করছি, এন মাইনাস এম, এখানে কী হবে, এক্স মাইনাস এম মাইনাস এন প্লাস এম। ওকে, দেন প্লাস কী হবে, এক্স মাইনাস পি মাইনাস এন প্লাস পি ডিভাইডেড বাই কী হবে, এন মাইনাস পি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, তাহলে প্লাস এম মাইনাস এম কেটে গেল, এখানেও প্লাস পি মাইনাস পি কেটে গেল, এখানে উপরে কি থাকছে, তাহলে তাহলে থাকছে অর এক্স মাইনাস এন বাই এন মাইনাস এম প্লাস এক্স মাইনাস এন বাই এন মাইনাস পি ইকুয়াল টু কিন্তু জিরো, তাই না। এইবার এবার ওপর থেকে আমরা এক্স মাইনাস এনটাকে কমন নিয়ে নিচ্ছি পুরো রাশিটার থেকে, তাহলে এখানে কি পড়ে থাকলো, ওয়ান বাই এন মাইনাস এম প্লাস ওয়ান বাই এন মাইনাস পি ইকুয়াল টু জিরো, তাই না। আচ্ছা, দুটো রাশি যখন এরকম গুণফল, দুটো রাশির গুণফল যদি এরকম জিরো হয়, তাহলে আমরা কি দেখতে পাই, দেখো, সেক্ষেত্রে আমরা কি পাবো, অর এই রাশিটা তার মানে জিরো হয়ে গেল টোটাল, আর এটাও জিরো, তার মানে কি বলতে পারি, অর এক্স মাইনাস এন ইজ ইকুয়াল টু জিরো, অর এক্স ইকুয়াল টু কিন্তু এন। এটাই হয়ে যাবে তোমার আনসার। বোঝা গেল? আচ্ছা, দেখো, নেক্সট অঙ্ক হলো, ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, 991 প্লাস 993 প্লাস 995 প্লাস 997 প্লাস 999 ইকুয়াল টু 5000 মাইনাস এন হলে এন কত। দেখো, এই ধরনের প্রশ্ন একটু ট্রিকি প্রশ্ন। এই সমস্ত কেসে যদি তুমি পুরোটা এখানে যোগ করো, পুরোটা মনে করো যোগ করছো,
তারপরে 5,000 থেকে মাইনাস করছো, তাহলে এটা বোকামো হবে। এই অঙ্ক করার নিয়ম হলো 999 বা 993, দেখতে পাচ্ছ সব 990-এর উপরের নাম্বার। তো 990-এর উপরে কাছাকাছি পূর্ণ সংখ্যা কত আছে? 1000। তার মানে আমরা যদি এটা এরকম লিখি, এই অঙ্কটাকে যদি আমরা এইভাবে লিখি যে ধরো 991কে কী লিখতে পারি? 1000 মাইনাস 1 লেখা যায়, প্লাস 993কে লিখতে পারি 1000 মাইনাস 7, তাই তো, প্লাস 995কে কি লিখতে পারি 1000 মাইনাস 5, এইভাবে, তাই তো, প্লাস 997কে লিখতে পারি 1000 মাইনাস 3, প্লাস 999কে কি লিখতে পারি 1000 মাইনাস 1। ওকে, এটা ইকুয়াল টু কী হচ্ছে 5000 মাইনাস n, রাইট? তাহলে দেখো যখন এরকম হলো, তাহলে আমরা 1000 কটা পাচ্ছি? 1, 2, 3, 4, 5টা, মানে 5000, তাই তো। অর লিখতে পারি 5000 মাইনাস, দেখো 1, 7 আর 1 8, 8 আর 5 13, 13 আর 3 16, 16 আর 1 17, 5000 মাইনাস 17, তাই তো, ইকুয়াল টু 5000 মাইনাস n। এবার এইটা আর এটা তো কাটা চলে যাবে, তাই না? তাহলে n এর ভ্যালু কত হলো? 17। এটাই আনসার। ঠিক আছে, এটা অনেক সহজে তুমি করতে পারলে, কিন্তু তুমি যদি যোগ করতে তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত। তো এই প্রসিডিওরটা মাথায় রেখো, কেমন? দেখো নেক্সট অঙ্ক, একটা অঙ্ক দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু যদি 2c হয়, তবে a বাই a মাইনাস সি প্লাস সি বাই বি মাইনাস সি কত? ঠিক আছে, এই ধরনের অঙ্ক করতে গেলে দেখো a প্লাস বি ইকুয়াল টু 2c দেওয়া আছে, তো আমরা এটাকে ভেঙে নিই, a প্লাস বি ইকুয়াল টু লিখি c প্লাস সি। ওকে, অর a মাইনাস সি ইজ ইকুয়াল টু সি মাইনাস বি। এবার দেখো সি মাইনাস বি, এই যে বি এর আগে মাইনাস আছে, এই মাইনাসটা কমন নিলে আমরা কি লিখতে পারি? মাইনাসটা কমন নিলে ব্র্যাকেটে লিখতে পারি বি মাইনাস সি, লিখতেই পারি। তার মানে এ মাইনাস সিকে বলতে পারি মাইনাস অফ বি মাইনাস সি। এবার চলো এই যে দেওয়া আছে এটা আমরা করি, এ বাই কী দেওয়া আছে না, এ মাইনাস সি প্লাস দেওয়া আছে বি, সি অ্যাকচুয়ালি সি বাই বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এটা আমরা কী করব? দেখো ইকুয়াল টু এ বাই এ মাইনাস সি। আচ্ছা, বি, এখানে বি মাইনাস সি আছে, বি মাইনাস সি এর জায়গায় আমরা কী লিখতে পারি? তাহলে বি মাইনাস সি এর জায়গায় আমরা কী লিখতে পারি? আমরা বলতে পারি বি মাইনাস সির জায়গায় মাইনাস ব্র্যাকেটে এ মাইনাস সি। তাহলে এই মাইনাসটা আমরা এখানে চলে এলো, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। তাহলে সি হলো, আর শুধু বি মাইনাস সি এর জায়গায় আমরা কী লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি এ মাইনাস সি। কারণ কি, এটা প্লাস এ মাইনাস সি যদি থাকতো তাহলে এখানে প্লাস হতো, কিন্তু বি মাইনাস সি এর জায়গায় এটা তো নেগেটিভ ভ্যালু, সেই জন্য বি মাইনাস সি এর জায়গায় আমরা কী বসালাম? এ মাইনাস সি বসালাম, কিন্তু তার আগের যে এই মাইনাসটা, এই মাইনাসের জন্য এখানে মাইনাস হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু তাহলে কী হবে? দেখো এটা ইকুয়াল টু লসাগু হচ্ছে এ মাইনাস সি হবে, আর ওপরেও কিন্তু এ মাইনাস সি হবে, কাটাকুটি করে উত্তর হবে হচ্ছে 1 হবে এটার আনসার। বোঝা গেল? দেখো বন্ধুরা, নেক্সট আমি আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি, সেটা হলো যদি 10⁴x ইকুয়াল টু 64 হয়, তবে 10⁴2x 10⁴x/2 প্লাস 1 কত? ওকে, এটা আমাকে বের করতে হবে। দেখো এটার নিয়ম হচ্ছে, দেওয়া কি আছে? দেওয়া আছে 10⁴x ইজ ইকুয়াল টু 64। এবার দেখো 64কে লেখাই যায় 2⁶, তাই না? কেন? কারণ 2 স্কোয়ার 2 5, 2⁶, দেখো 64ই হয়। অর 10⁴xকে আমরা বলতে পারি 2⁶। ওকে, এবার দেখো এখানে
আচ্ছা দেখো এটাকে এইভাবে করি। দেখো 10⁻x = 64 আছে। ওকে, 64কে আমরা লিখতে পারি 8-এর স্কোয়ার। এবার দেখো √10x মানে √10⁻x রুট করছি, তাহলে এটার যদি 8 স্কোয়ারের রুট হবে, তাহলে এটা শুধু 8 হয়ে যাবে। এবার 10⁻x এটাকে আমরা কী লিখতে পারি, 10⁻, দেখো x/2 লিখতে পারি, তাই না? 10⁻x/2 এর মান কত, এক্স। এবার আমাকে বার করতে হবে তো এইটার ভ্যালু, তার মানে কি, অতএব 10⁻x/2 + 1 এটাকে যদি ভাঙি, আমরা দেখো প্লাসে আছে, প্লাসে থাকলে আমরা সূচকের নিয়ম কি জানি, গুণ হয়ে যায়। তার মানে 10⁻x/2 ইন্টু 10⁻1, তাই তো? এবার 10⁻x/2 এর ভ্যালু কত পেয়েছি, 8 পেয়েছি, সরি 8 এটা, তাই না? তাহলে কী হলো, 8 × 10, মানে উত্তর হয়ে যাবে 80। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা অঙ্কটা কিন্তু করতে পারবে। দেখো পরের আরেকটা অঙ্ক, যদি a² + b² = 2√2a + 4√2b - 10 হয়, তবে জানতে চেয়েছে a³ / b³ = কত। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু ট্রিকি প্রশ্ন, এগুলোকে কিন্তু একটু শান্ত মাথায় তোমাদেরকে বলেছিলাম যে কেসি নাগের থেকে তোমরা কিন্তু অঙ্ক প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্ক কিন্তু আসতেই পারে, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটাতে কী আছে, এই যে -10 আছে, 10টাকে আমরা ডিভাইড করব -8 আর -2তে, ঠিক আছে? তাহলে কী হলো, a² + b² = দেখো 2√2a + 4√2b - 8 - 2 লিখতেই পারি আমি, ঠিক আছে? এবার দেখো 2√2a আর 2 এটাকে আমরা এদিকে নিয়ে আসি, a² - 2√2a + 2 এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। ওকে, দেখো প্লাস কি লিখতে পারি, b² - 4√2b + 8 এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম 0। ওকে, তাহলে আচ্ছা দেখো a² - 2 × a × √2টাকে আমরা ধরলাম এক্স আর ওয়াই, যদি ধরি √2 হচ্ছে ওয়াই, প্লাস √2², এটা কি লিখতে পারি, এই প্রথম ইকুয়েশনটাকে, প্রথম রাশিটাকে লিখতে পারি। সিমিলারলি এটাকেও কি লিখতে পারি, b² - 2 × b ইন্টু দেখো 2√2 প্লাস 2√2 তার স্কোয়ার, বুঝেছো, = 0। ক্লিয়ার? এবার দেখো অর এটাকে লিখতে পারি a - √2 তার স্কোয়ার প্লাস b - 2√2 তার স্কোয়ার = 0। ঠিক আছে? এবার আমরা কি জানি, আমরা জানি 2 বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি 0 হয়, তবে তারা আলাদা আলাদাভাবে মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু 0 হয়, তাই তো? তার মানে কী বলতে পারি, অতএব a - √2 এটা হয়ে যাবে এখান থেকে 0, মানে এর ভ্যালু হয়ে যাবে তোমার √2, আর এবং b - 2√2 = হয়ে যাবে 0। তাহলে এখান থেকে b কত হবে, 2√2। এবার আমাকে কার মান বার করতে হবে, আমাকে a³/b³ মান বার করতে হবে। অতএব a/b কত আগে বের করি, a/b হবে √2/2√2 হাফ, or a/b হোল কিউব = 1/2 তার কিউব, মানে 1/8 আনসার। ওকে, বুঝেছো তোমরা আশা করি। দেখো
লাস্ট একটা অঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করি। অঙ্কটাতে বলা আছে যে এ মাইনাস বি এর একটা উৎপাদক যদি এ টু দি পাওয়ার 2/3 প্লাস এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 2/3 হয়, তবে অপর উৎপাদকটি কত। দেখো আমার একটা শর্ট ভিডিওতে হয় এইটা আমি অলরেডি কিন্তু এটা নিয়ে একবার ডিসকাস করেছিলাম, তবে আমি আরেকবার ডিসকাস করছি। এটা খুব ভাইটাল একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আসতেই পারে। দেখো এখানে যখন এরকম অঙ্ক আসবে, আমরা দেখো এ মাইনাস বি এটাকে কী লিখতে পারি, এ মাইনাস বিকে আমরা কী লিখতে পারি, দেখো এ মাইনাস বিকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1/3 তার কিউব মাইনাস বি টু দি পাওয়ার 1/3 তার কিউব। এটা আমরা বলতেই পারি, ঠিক আছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি উৎপাদকের ফর্মুলা এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কী হবে, এ টু দি পাওয়ার 2/3 প্লাস এ বি মানে এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3, ওকে, প্লাস বি টু দি পাওয়ার কী হবে বি স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 2/3। দেখো এই যে রাশিটা, এটা অলরেডি কিন্তু একটা উৎপাদক দেওয়া আছে, তাহলে অপর উৎপাদক কত, নিশ্চয়ই এ কিউব মাইনাস বি কিউব, বোঝা গেল। তাহলে অপর যে উৎপাদক সেটা হচ্ছে এ কিউব মাইনাস এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3। তাহলে কি বলতে পারি, বলতে পারি যে অপর উৎপাদকটি হবে কি হবে, এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই থাক এই ভিডিওটা। তো এই ধরনের বিভিন্ন অঙ্কগুলো তোমরা কিন্তু বই থেকে এবং কেসি নাগের বই যেটা করছো সেখান থেকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। আমি এটা অ্যালজেব্রা দেখালাম, এরকম অ্যারিথমেটিক বা জিওমেট্রিরও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের যে স্পেশাল ম্যাথামেটিক্সগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, তোমরা পরীক্ষা খুব ভালোভাবে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।